প্রিয় ভিউয়ার, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। একটি বনসাইয়ের কয়েকটি বিষয়ের উপরে তার সৌন্দর্য ও মার্কেট ভ্যালু নির্ভর করে। এর ভিতরে অন্যতম 4টি বিষয় আমার কাছে মনে হয়েছে। এর মধ্যে প্রথম হচ্ছে একটি গাছের শাখা প্রশাখার বিন্যাস, এরপরে ট্রাঙ্কের গঠন ও টেপার, এরপরে আসছে একটি গাছের সারফেস রুট কেমন, সর্বশেষ হচ্ছে ওই গাছটির সঙ্গে মানানসই একটি চমৎকার পট। এই মোট 4টি বিষয়ের উপরে নির্ভর করছে আপনার বনসাই কত সুন্দর এবং কতটা ভ্যালুয়েবল। তো এর মধ্যে অন্যতম একটি বিষয় সারফেস রুট গঠন। আমি অসংখ্য জায়গায় খোঁজাখুঁজি করেছি যে কিভাবে সারফেস রুট ডেভেলপ করা যায়। আসলে বাংলাতে এরকম কোনো ভিডিও বা কন্টেন্ট কেউ কখনোই তৈরি করে নাই। আমি আপনাদের সহজ পদ্ধতিতে কিভাবে এই সারফেস রুটগুলা গঠন করা যায় সেটি আজ দেখাবো। তাই যারা সারফেস রুট তৈরি করতে চাচ্ছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি আপনাদের বনসাইও চমৎকার সারফেস রুট বা ভাসমান শিকড় বা নিবারি তৈরি করতে পারবেন। তাহলে চলুন আমরা মূল ভিডিও শুরু করি। এটি আমার সেই স্বপ্নের কৃষ্ণচূড়া। মানে মূল যে থিম সেটা হচ্ছে যে একটা গাছ বায়োলজিক্যালি যত শিকড় গভীরে যাবে গাছটির উপরের দিকের পাতা তত বড় হতে থাকবে এবং গাছটাও তত বড় হতে থাকবে। এই জন্যই মূলত আমাদেরকে বলা হয় যে বনসাইয়ের শিকড়গুলা কেটে দিতে। কিন্তু যখনই আমরা শিকড়গুলা কেটে দিই তখন আর গাছের এই সারফেস রুট তৈরি হয় না। কারণ সারফেস রুট তৈরির জন্য আমাকে শিকড়গুলা রেখে দিতে হবে গ্রোয়িং স্টেজে। সারফেস রুটগুলো যখন ডেভেলপ হয়ে যাবে তখন আমরা ট্রেনিং পটে দিব। এই ট্রেনিং পটে যখন দিব তখন আমরা কি করব, এই সারফেস রুটের যে ভিতরের যে অংশটুকু আমরা কেটে দিব, সেটা আমি পরে আর একটা ভিডিওতে দেখাবো। তো আপাতত আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে গ্রোয়িং অবস্থায় কোনোভাবেই গাছের মেইন যে শিকড় সেটা কাটা যাবে না, তাহলে পরে আপনি এই চমৎকার সারফেস রুট তৈরি করতে পারবেন না। দেখুন, এই গাছটার সবচেয়ে সৌন্দর্য হচ্ছে গাছে এই যে মাসেল আসা, এই মাসেলগুলো চলে আসছে যখন এই সারফেস রুটগুলা এরকম ডেভেলপ হবে, উপর দিকে ডেভেলপ হবে, ভেসে আসবে, তখন কি হবে যে এই গাছগুলোতে সুন্দর করে একটা মানে কি বলে এটাকে মাসেল তৈরি হবে। তো প্রকৃতিতে আপনারা যখন কৃষ্ণচূড়া দেখবেন তখন দেখবেন যে খুব সুন্দরভাবে তাদের গাছের নিচের দিকে মাসেলটা তৈরি হয়েছে। তো আমরা সেটাই তৈরি করার চেষ্টা করব। প্রথমত এটা আমি এর উপরে যে ঘাসগুলো তৈরি হয়েছে ঘাসগুলো ফেলে দিই। দেখুন, প্রায় 2 থেকে 3 ইঞ্চি আমি মাটি সরিয়ে দিয়েছি। অসাধারণ সারফেস রুট তৈরি হবে গাছটাই, অসাধারণ সারফেস রুট তৈরি হবে। এই সারফেস রুট তৈরির জন্যই আমি গাছটিকে এখন রিপোর্টিং করছি না। ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন আগামী 1 বছরের মধ্যেই কি চমৎকার সারফেস রুট তৈরি হয়। আমরা এখন একটি সারের স্তর তৈরি করে দিব। এটা ভার্মি কম্পোস্ট।
এটা হাড়ের গুঁড়া, বেশি দিব না আমি, 1 মুঠো পরিমাণ দিব। এটা নিমখোল, কীটনাশকের বিকল্প ন্যাচারাল কীটনাশক। এটা দিলে গাছের গোড়ায় কোনো পোকামাকড় আসবে না। নর্মাল পানি না, হালকা ফাঞ্জিসাইড আছে। দেখুন কি অসাধারণ সারফেস রুট তৈরি হয়েছে। আগামীতে এই সারফেস রুট নিয়ে আরও অনেক কাজ বাকি আছে, মাত্র 2 বছর। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অথবা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটির সঙ্গে থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে অথবা এই গাছটির ফুলসহ একটি পরিপূর্ণ ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।